আজকে আমি লেটার কিভাবে লিখতে হয় সহজ, একদম সহজ সরল ভাষা সেইটা শেখাবো। তো শুধু এটা স্টুডেন্ট এর জন্যে নয়, বড়দের জন্যেও কাজে লাগবে। তার জন্যে আমি আপনি করে কথা বলছি। তো আমার চেয়েও কেউ বড় থাকতে পারেন, তার জন্যে আমি আপনি ভাষায় কথা বলছি। বিষয় হচ্ছে, ধরুন আপনি ব্যাংকে গিয়েছেন বা কোনো অফিসের মধ্যে গিয়েছেন, সেখানে আপনাকে একটা লেটার লিখতে বলল যে এই লেটার লিখুন, তাহলে আপনার কাজটা হবে। তা ধরুন এখানে বলছে সাপোজ সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর এটিএম কার্ড। এখানে এটিএম কার্ড আমি উল্লেখ করেছি, আপনার ভোটার কার্ডও হতে পারে, রেশন কার্ডও হতে পারে, প্যান কার্ডও হতে পারে, বা অন্য কোনো কাগজ হতে পারে। আপনি সেই বিষয় নিয়ে আমার এখানে এটিএম উল্লেখ করেছি, যে এটিএমেই আপনাকে লিখতে হবে, কোনো মানে নেই। আপনার যে বিষয়টা, যে কাগজটা হারিয়ে গেছে সেইটাই লিখবেন, কিন্তু নিয়ম একটাই হবে, রাইট এ লেটার টু ইয়োর ব্রাঞ্চ ম্যানেজার। এখানে ব্রাঞ্চ ম্যানেজার, যেহেতু আমি ব্যাংকের এটিএম, তো ব্রাঞ্চ ম্যানেজার। কেউ কেউ বলে ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজার, না, এটা ব্যাংক ম্যানেজার হয় না, ব্রাঞ্চ হয়। ব্রাঞ্চ ব্রাঞ্চ মানে শাখা। অনেক জায়গায় দেখেছি ব্যাংকের ম্যানেজার, না, এটা বলবেন না। তার কারণ একটা গাছের মধ্যে যে ডালগুলো থাকে সেগুলো হচ্ছে ব্রাঞ্চ, সেগুলো হচ্ছে শাখা। সেরকমই এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, শাখার ম্যানেজার অফ ইয়োর ব্রাঞ্চ, রিকোয়েস্টিং হিম টু ইস্যু এ নিউ এটিএম কার্ড ইন ইয়োর ফেভার। মানে বলতে চাই যে আপনি আপনার যে এটিএম কার্ডটা হারিয়ে গিয়েছে সেই বিষয় নিয়ে একটা লেটার লিখুন ব্রাঞ্চ ম্যানেজারকে, যে আপনাকে নতুনভাবে আর একটা এটিএম কার্ড ইস্যু করবেন। তো এটা হলো তো বিষয়টা। তবে কীভাবে লিখবেন? প্রথমে লিখবেন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, এসবিআই। এটা আপনি নিজের ঠিকানা দেবেন, এটা আমি মন গড়ানো একটা ঠিকানা দিয়ে দিয়েছি, ঠিক আছে, মুর্শিদাবাদ। ঠিকানাটা ব্রাঞ্চের মধ্যে যেটা আছে সেইটাই দেবেন, যে ব্রাঞ্চের মধ্যে আপনার খাতা আছে, অ্যাকাউন্ট আছে। সাবজেক্ট লস্ট অফ এটিএম কার্ড, এখানে ভোটার কার্ডও করতে পারেন। তো যখন ভোটার কার্ড করবেন সেখানে এখানেও অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। তো আপনার যেটা লস্ট হয়েছে সেই কার্ডটাই লিখবেন এখানে। তো সাবজেক্ট যেটা হারিয়েছে সেইটা লিখবেন। তারপর এবার কিভাবে লিখতে হবে দেখুন, এটা ছোট, মানে ছোট থেকে যার ব্যাংকের মধ্যে খাতা আছে তার জন্য অবশ্যই দরকার। আপনি গিয়েছেন ব্যাংকে, গিয়ে ব্রাঞ্চ ম্যানেজার বললেন একটা লেটার লিখে দিন। আপনি চারিদিকে ঘুরে বেড়াবেন, আমাকে একটা লেটার লিখে দেওয়ার জন্য কেউ নেই। আরে ভাই, আপনি সই করতে জানেন, তার মানে আপনি লেটার লিখতে পারবেন, আমি গ্যারেন্টির সাথে বলতে পারি। চলুন কিভাবে সহজে দেখা যায় সেটা দেখাচ্ছি। দেখুন, শেয়ার উইথ ডিউ রেসপেক্ট I beg to inform you that have sorry ডিস্টার্ব হওয়ার জন্য, I have an account on your branch। এখানে আপনারা ইংরাজি বুঝতে না পারলে আমি তো বলে দেবো, যদি কোনো অসুবিধা হয় আমি নিচে দেখেন বাংলা মানেটাও করে দিয়েছি, ঠিক আছে, বাংলা মানে আছে, আমি বাংলা মানেটাও দেখিয়ে দেবো। যথাযথ সম্মানের সাথে আমি আপনাকে জানাতে অনুরোধ করছি যে আপনার শাখায় আমার একটি অ্যাকাউন্ট আছে বা খাতা আছে বা বই আছে। চলুন, সম্পূর্ণ ওখানে বাংলা বলা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি চাই আপনারা নিজে হাতে
কোনো ব্যাংকে যদি যান অবশ্যই নিজের হাতে লিখুন। আপনি সিগনেচার জানেন, তার মানে আপনার ক্ষমতা আছে আপনার লেটার লেখার। তো এ পর্যন্ত হলো। মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, এখানে তোমার যদি অন্য কোনো বিষয়ে অন্য বিষয় লিখবে, অ্যাকাউন্ট নাম্বার, সেখানে যদি প্যান কার্ড হয় প্যান নাম্বার দেবে, বা ভোটার কার্ড, রেশন কার্ড, যে বিষয় হবে সেইটা লিখবে। লাস্ট মানডে হুইল রিটার্নিং, মানে ফেরত আসছিলাম, হোম ফ্রম মার্কেট। লাস্ট মানডে মানে এই যে মন্ডে গেল, সেই মন্ডের মধ্যে আমি মার্কেট থেকে ফেরত আসছিলাম। যখন আমি মার্কেট থেকে ফেরত আসছিলাম, আই লস্ট মাই এটিএম কার্ড, আমি আমার এটিএম কার্ডটা হারিয়ে ফেলেছি। ঠিক আছে, আমি আমার এটিএম কার্ড হারিয়ে ফেলেছি। দ্য কার্ড ওয়াজ ইস্যুড টু মি ইন মার্চ দিস ইয়ার। তো যে কার্ডটা আমি হারিয়ে ফেলেছি সেই কার্ডটা ইস্যু হয়েছিল বা আমি পেয়েছিলাম গত বা এই মাসের, এই বছরের মার্চ মাসে আমাকে দেওয়া হয়েছিল বা ইস্যু করা হয়েছিল। আই লগড অ্যান FIR at the nearest police station reporting the lost ATM card। এখানে FIR সংক্ষেপে লেখা আছে, এটা হবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এর ফুল ফর্ম হবে, ফুল নেম হবে এইটা। তো যাই হোক, আমি নিকটবর্তী থানায় একটি FIR দায় করেছি। লগড মানে যে কোনো সময় পুলিশ স্টেশন গিয়ে যে একটা রিপোর্ট লিখতে হয়, FIR লিখতে হয়, যে গিয়েছে সে জানবে। তো এখানে FIR মানে কোনো একটা যে রিপোর্ট লিখতে হয়, সে রিপোর্ট লেখা হয়েছে। আমি নিয়ারেস্ট মানে কাছের পুলিশ স্টেশনে, তার জন্য আমি একটা রিপোর্টও লিখেছি যে আমার এটিএম কার্ড হারিয়ে গিয়েছে। এ ফটোকপি অফ দি FIR ইজ অ্যাটাচ হেয়ার উইথ ফর ইয়োর কাইন্ড পারিউজাল, মানে পুঙ্খানুপুঙ্খভাবে মানে বলতে চাইছে যে আমার যে এটিএম কার্ডটা হারিয়ে গিয়েছে তার FIR কপি একটা আমি এই লেটারের মধ্যে অ্যাটাচ করে দিলাম। আপনি দেখে ওই FIR দেখে সম্পূর্ণ পর্যবেক্ষণ করতে পারবেন, মানে কি বিষয় হয়েছে কি না সেটা ওর মধ্যে লেখা আছে। ঠিক আছে, আমি তো নিজেও এখানে বলে দিচ্ছি, কিন্তু যে সত্যি কি মিথ্যা সে বিষয় দেখার জন্যেও যে একটা FIR থাকছে, তার মানে একটা প্রমাণ থেকে যাচ্ছে। তো এইটা হয়ে গেল, এটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ, মানে সুন্দরভাবে সম্পূর্ণ বলা আছে। ঠিক আছে, পর্যবেক্ষণ। I do not have any ATM card with me। বর্তমান আমার কাছে কোনো এটিএম কার্ড নেই, আমার কাছে কোনো এটিএম কার্ড নেই। ঠিক আছে, তো এটিএম কার্ড নেই, তার জন্যই তো এবারে অ্যাপ্লিকেশন করছে প্লিজ পারদন প্রদান করা। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে আমাকে ক্ষমা করবেন, প্লিজ পারদন টু মি দিস টাইম অ্যান্ড ইস্যু অ্যান এটিএম কার্ড। এখানে নিউ এটিএম কার্ডও লিখতে পারো, কিন্তু আমি এটিএম কার্ডই লিখেছি। কার্ড ইন মাই ফেভার, প্লিজ আমাকে ক্ষমা করবেন, এইবার আমাকে ক্ষমা করুন এবং আমার পক্ষে আমাকে একটি নতুন এটিএম কার্ড ইস্যু করুন, আমাকে দিন।
ইস্যু করলে কি হবে, আমার ভালো হবে। সেইটাই বলেছে, আমার ফেভার, মাই ফেভার। আই উইল ডেফিনেটলি I will definitely be more careful in the future regarding the safekeeping of the ATM card. আমি অবশ্যই ভবিষ্যতে এটিএম কার্ডের সুরক্ষিত রাখার বিষয়ে আরও সতর্ক বা সচেতন থাকব। এখন যে আমাকে এটিএম কার্ডটা দিবেন, সেই কার্ডটা নিয়ে আমি ভবিষ্যতে যাতে আমার এটিএম কার্ডটা আর না হারায় তার জন্য সতর্ক থাকব। তো হয়ে গেল, প্রত্যেকটা মানে নিচে দেওয়া আছে। তারপরে এখানে তোমার নিজের নাম লিখে দেবে, তোমার যেটা নাম সেইটা লিখবে। দেখো ওখানে যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয়, আমি ছোট্ট করে প্রত্যেকটা মানেটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। কোনখানে প্রত্যেক লাইনের মানে এরকমভাবেই হবে। যত সম্মানের সাথে আমি আপনাকে জানাতে অনুরোধ করিতেছি যে আপনার শাখায় আমার একটি অ্যাকাউন্ট আছে। আমার অ্যাকাউন্ট নাম্বার, যেটা নাম্বার সেইটা লিখবে। গত সোমবার বাজার থেকে বাড়ি ফেরার সময় আমার এটিএম কার্ড হারিয়ে যায়। এ বছরের মার্চ মাসে আমাকে এটিএম কার্ডটি দেওয়া হয়। আমি নিকটতম মানে নিয়ারেস্ট কাছের থানায় একটি এফআইআর দায়ের করেছি। এফআইআরের একটি ফটোকপি আপনার পর্যবেক্ষণের জন্য এখানে সংযুক্ত করা হয়েছে। এই দেখো, ঠিক আছে। তো সংযুক্ত করা হয়েছে এখানে দেখো, ফটোকপি অফ এফআইআর এজ অ্যাটাচ হেয়ার উইথ ফর ইউর কাইন্ড, সম্পূর্ণ আছে। তো আমার কাছে কোনো এটিএম কার্ড নেই। এইবার আমাকে ক্ষমা করুন এবং আমার পক্ষে একটি এটিএম কার্ড ইস্যু করুন। আমি অবশ্যই ভবিষ্যতে এটিএম কার্ডের সুরক্ষিত রাখার বিষয়ে আরও সতর্ক থাকব। তারপর তোমার নিজের নাম যদি তোমার আগে যদি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকো তো তাহলে আর নিচে লাগবে না, যদি না দিয়ে থাকো তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটাও তুমি দিয়ে দিতে পারো। বাস, তোমার কাজ কমপ্লিট। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো আমি যে এতক্ষণ কষ্ট করলাম তার জন্যে যদি ইচ্ছা হয় একটা লাইক দেবেন, আর যদি না দিন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের লেটার নিজের লেখার চেষ্টা করবেন, অবশ্যই হয়ে যাবে। কেন হবে না? আমি কি একদিনে শিখেছি? তো অবশ্যই আপনাদেরও হয়ে যাবে। ধন্যবাদ।